ওর নাম, ওর মা বলছিল ওর নাম শাহিনুর, আর ও বলছিল আমার নাম হলো সামিয়া, ওর নাম সামিয়া। সামিয়া বলছিল আমরা সামিয়া নামে ডাকতাম। কিন্তু যে 1 মাস 20 দিন যে আমার বাড়ি থেকে গেছে, ও কোনো সময় আমার সাথে খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহারই করছে। আমার বুঝবেরই দেয় নাই, আমার সাথে ব্যবহার ভালো করছে, আমার স্বামীর সাথে ব্যবহার ভালো করছে, আমার ছোট একটা ছেলে আছে ওর সাথে ব্যবহার ভালো করছে। রান্না বাড়া, দুয়ের কার ঝাড়ু দেওয়া, সবাই কীভাবে আদর যত্ন করে খাবার খাওয়ানো, সবাইরই সাথে ভালো ব্যবহার করছে। ও কি ড্রেস পরতো? 3 পিস পরতো। 3 পিস পরতো, খালি এইটুকু লাগতো মনে হয় মহিলা সম্পূর্ণ, কিন্তু হিজলা কোয়ালিটি সেম ছিল। ও আজকে কি হলো? আজকের ভিতরে আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে যে মা তুমি আমার কি গাল দিয়ে দিলা, এই গালটা আমার লাগিয়ে গেছে। বলে কি গাল দেবে, আমার তো স্মরণ নাই। কয় তুই মনে করে দাও, আমার তো মনে নাই। কয় মা তুমি আমার কইছিলে না যে তুই আমার কষ্ট বুঝিস না, পেটের ছেলে হয়ে তোর আল্লাহ এমন কষ্ট দিবি, তুই কারো কাছে কইবারও পারবি না, সইবারও পারবি না। তোমার কথাটা তো আমার লাগিয়ে গেল। কই হ আমি তো কইছিলাম। আর খালি তাই কথা, আর খালি কথা তুমি 1500 টাকা দাও, এর আমি বাড়ি পাঠাই দিই। 1500 টাকা দাও, বাড়ি পাঠাই দিই। তুই কামাই করস, আমার হাতে ছাড়ে না, দেশ না, আমি তবু পেটেরই খাওয়া দেবো না, ওই মেয়াদার টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠাবো। লাস্টে এসে ওর কথা কইতো না, কইতো আমি কথা কইতাম, আর কথা কইতো না। পরে কালকে আমার এক বাসুরের কাছে ওই রেলে ডাক্তার ওনার কাছে বলছে, উনি এসে একদিন জিজ্ঞাসা করতেছে যে তোমার বউ ডাক দাও। ডাক দিছি, পরে কইতেছে আচ্ছা তুমি কি মহিলা না পুরুষ? হঠাৎ আপনি এভাবে প্রশ্ন করলেন, কার কাছে শুনছেন? আম্মু বলছে না আব্বু বলছে? কয় না, এটা বলছে শান্ত। কয় ঠিক আছে, আমি পবিত্র কোরআন শরীফ সাপোর্ট করে বলতেছি আমি মহিলা, আমি পুরুষ না। কোরআন শরীফ কথা নিয়ে আসার পরে কথা বলার পরে তারপরে আমার ছেলের এই গাল পেরে গেল। গাল পাড়ার পরে তাও আমার আরও কইলো কি যে ওই ছেলেটা কইলো কি যে ও আরও শান্ত, আমার ছেলের নাম শান্ত, যে শান্ত আরও নেশা পানি করে আমার সাথে মাতলামি করে। ওরা আরও আমার ছেলেটারে গালাগালি পারলো, হয়তো শাসন করলো বড় চাচা ভাই হিসেবে। পরে ঠিক আছে আমরা ওরা পাইলো, ওরা বলে দেবেন কি শাসন করবেন। পরে শেষে ওনারা আমার ছেলে খেলো ওনার কাছে বারবার যায়, আবার আমার ছেলে গেলো, আমার ছেলের যার তার সামনে অপমান করে। ছেলে আসে আমার কাছে বললো আম্মু তুমি একটু দেখলে না, তুমি একটু আমার টাকা 1500 দিলে না, আমি ওর পাঠাই বেরছিলাম, তুমি আমার একটু সহযোগিতা করলেন না। ওর কালকে কইতেছে যে নয় আমি বিষ খাবো, নাহলে গলা দিয়ে নেবো, তুমি আমার মা হয়ে তুমি আমার কোনো করতেছ না, তুমি নিজে চোখে দেখো। আমি কি দেখবো? কয় আম্মু তোমার মা তো আছে, আমি কসম করলাম ও আমি যাওয়া তাই। আবার আমার ছোট একটা ছেলে আছে, সবাই আদর করে, ওই যে ওর কথা বলতেছে যে ওর মাথা সে কসম করলাম আমিও যাও, ও মেয়েটাও তাই। পরে শেষে আমি নিজে বাস্তবতাভাবে দেখলাম যে আসলে ও পুরুষ, হিজলাও না, এমনি কোনো খোঁজাও না, ও পুরুষ মানুষ। আমি দেখার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি যদি একা একা দেখি ভাববি যে সবাই ভাববি যে ছেলে মেয়ে সতর্ক করে মেয়েটা ছাড়াই দিছে। পরে আমার 2 যায় মেজো যায় বড় যায় ডাক দিলাম, দেওয়ার পরে ওনারা এসে দেখবার দিলেন, ওনারা জোর করে দেখলো। দেওয়ার পরে ওনারা তো সবাই গালাগালি ফেলো যে তুমি একটা পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষের জীবন নষ্ট করে ফেলেছো, এই কোন ধরনের ব্যবহার, তুমি কী উদ্দেশ্য নিয়ে আসছো? পরে এইরকম করতে করতে বাড়ি ঘর বইরে গেলো, মানুষজন সবাই বললো কি যে যারা যারা বিয়ে করানোর সময় ছিল তাকে জানাও। শেষে জানাই আসলাম। পরে রাত্রে তারা এসে বললো মারপিট করবি, জিজ্ঞাসাবাদ করবি যে তুমি কোরআন শরীফ সাপোর্ট করে বললো আমি মহিলা, তুমি এখন দিয়ে পুরুষ, তাহলে তোর এখন কী করার উচিত? পরে আমার স্বামী আর আমি তো মারপিট দিতে দিলাম না, শেষে করলে চুল কেটে দেবো, চুল কেটে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খেদা দেবো। সে সবাই সমাধানের ভিতরে আসলো যে সকালে মানুষ জানাজানি হওয়ার আগে যেভাবে করে টেনে উঠিয়ে পাঠিয়ে দিতে হবে। পরে শেষে আমার ছেলে আর আমার মেয়ের জামাই যায় 5টা বাজে যায় 6টার ট্রেনে পাঠিয়ে দিয়েছে কমলাপুর গেছে।